আসসালামু আলাইকুম। আজকে প্রধান উপদেষ্টার কোনো পয়েন্টে বক্তব্য যথেষ্ট শক্ত এবং কঠিন মনে হলো। তিনি সাধারণত এভাবে বলেন না। যেমন একটা বক্তব্যের শিরোনাম হচ্ছে এমন যে, "বন্দর নিয়ে অপপ্রচারকারীদের প্রতিহত করুন।" মানে বিষয়টা কি প্রতিহত করার পর্যায়ে গেছে? এখানে অনেকগুলো রাজনৈতিক দল, বিভিন্ন শ্রমিক সংগঠন তারা যুক্তি দিচ্ছে। বলছে যে এই টার্মিনাল পরিচালনার অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা সবই বন্দরের কর্মীদের আছে। সেখানে কেন এই টার্মিনালগুলো পরিচালনা, বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশীদেরকে দেয়া হবে? এই যুক্তি বা এই আ কিন্তু যে মতামতগুলো এটা অনেক দিনের বিতর্ক। তো সেখানে আজকে প্রধান উপদেষ্টা খুব শক্তভাবে বললেন। তার মানে কি বিষয়টা এমন যে এমন কোনো কমিটমেন্ট কি হয়েই গেছে যে এটা দেয়াই হবে? এবং তাদের কাছ থেকে কাজ শিখতে হবে। আমাদের ৫২, ৫৩, ৫৪ বছরের এবং তারও আগের ধারাবাহিকতা যদি হয়, তাহলে আমাদের অভিজ্ঞতাটা অর্জন কি হলো? যে এখন বিদেশীদের কাছ থেকে শিখতে হবে, শিখে আমরা আমাদেরকে অন্য জায়গায় আমাদের বন্দর পরিচালনা করতে হবে, অন্য দেশে গিয়ে। আমাদের যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটার মূল্যায়নটা কি? মানে কোথায় ঘাটতি আছে? এটা তো বোঝা গেল না। তা আমার ধারণা যে এটা আ বেশ বিতর্ক হবে। আ অনেকেই বলছেন যে এই বন্দর ব্যবস্থাপনা যে বিদেশীদের হাতে তুলে দেয়া, এইগুলো খুবই আ স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটা নির্বাচিত সরকার আসুক, তারা সিদ্ধান্ত নিক। কিন্তু তিনি এটা খুব জোরের সাথে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। এখন কিসের উপর ভিত্তি করে নিতে চাচ্ছেন? এগুলো যখন কি ভবিষ্যতে চ্যালেঞ্জড হবে যে এই সরকার কিভাবে নেয়? তার তো ইন্টারিম মানে একটা নির্বাচনের লক্ষ্যে কিছু সংস্কার বিচারের কাজগুলো করে শেষ করার দরকার। বন্দর-টন্দর এগুলি তো তাহলে তো পার্মানেন্ট গভর্নমেন্টের মধ্যে আসতে হবে। তাহলে একটা হোক, পুরো সরকারের একটা বৈধতার একটা সাংবিধানিক বৈধতার জন্য একটা নির্বাচন হয়ে যাক। সেটা হলেও তো বোঝা গেল যে না, ঠিক আছে তাহলে। এখন কোনো নির্বাচন নাই, অভ্যুত্থানের পরবর্তী সময় যারাই আসে, তারা একটা বিশৃঙ্খল অবস্থায় থাকে, তখন তারা একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ চালায়। পৃথিবীর ইতিহাসে তাই হয়। মানে নির্বাচন ছাড়া একটা ইন্টেরিম ব্যবস্থাপনায় এটা লম্বা সময় ধরে চলা, এটা সাধারণত দেখা যায় না একেবারে। জানি না কোনো আফ্রিকার কোনো জঙ্গলি দেশ আছে কিনা সেভাবে চলেছে। এখানে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশীদের হাতে তুলে দিলে নিরাপত্তা হুমকি তৈরি হবে না। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদের আনছি, তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে, সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। যারা এর বিরোধিতা করছে, তাদেরকে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। মূল দায়িত্বে থেকে যদি কোনো এক্সপার্ট কোনো লোকজন আসে কাজ করে, সেটাও হইতে পারে। কিন্তু মানে আমরা টোটাল ব্যবস্থাপনাটা তুলে দেবো যে তোমরা সবকিছু অপারেশন করো কেন? আমরা অপারেশন করব যদি এরকম খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো এক্সপার্ট থাকে, তো সেই এক্সপার্টিসটা আমরা আ ব্যবহার করতে পারি। কিন্তু এমন আদল হবে কেন যে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা অমুক কোম্পানির হাতে। সেই জিনিসটা কি আমাদের সম্মানের সঙ্গে, আমরা এত দেশপ্রেমিক, সার্বভৌমত্ব, একেবারে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ, সেখানে তো এই বিষয়টা তো খুব সামঞ্জস্যপূর্ণ হইল না। যাই হোক, তিনি বলছেন যে, "আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তী সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন।" অন্তর্বর্তী সরকার করবে কেন? একটা পার্মানেন্ট সরকার করবে। যাই হোক, এটা আর বলে লাভ নেই। নির্বাচনটা যেভাবে পেছানো হয়েছে, তাহলে এর মধ্যে এইরকম অনেক ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বোঝা যাচ্ছে। আমরা চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হোক। এই কারণে বিনিয়োগ, পরিষেবার উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছি। এটা করা সম্ভব না হলে দেশের কোটি মানুষের বেকারত্ব ঘুচবে না, অর্থনৈতিক সংকট রয়ে যাবে। বিষয়টা হলো কি, যদি আমাদের বন্দরের ব্যবস্থাপনার যদি কোনো মানে কর্মীদেরকে যদি প্রশিক্ষণ দিতে হয়, তো তারা আসুক, এখানে এসে চট্টগ্রামে একটা প্রশিক্ষণ স্কুল খুলুক, সেখানে করুক। আর এখন তো চলছেই। সেটাকে আরো মানে ত্বরান্বিত করা যায় কি করে? সেই ব্যবস্থাপনাকে আরো জোরালো করা যেতে পারে। কিন্তু একেবারে আমি ব্যবস্থাপনাটা অন্যদের কোম্পানি হাতে দিয়ে আমি তখন শিখবো, কি শিখবো? তখন তো আমি তো কিছুই শিখবো না। বরং আমার তত্ত্বাবধানে আসুক।
তারা থাকেন, আমাদের অনেক কোম্পানিতে বিদেশি এক্সপার্টরা কাজ করে। জানি না, আমার কাছে কেমন জানি গোলমাল লাগছে, আমি হয়তো নিজেও বুঝতেছি না। দর্শক আপনাদের একটু মতামত দেন। কেন এত সিরিয়াস হয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস বন্দরের ব্যাপারে? আমি পরিষ্কার না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।